दीदी हिम्मत हो तो हिंसा के बगैर, रैगिंग के बगैर चुनाव कराकर देखो, आपकी खुद की जमानत ये बंगाल की जनता जब्त कर लेगी। यदि आपनादेर ऊपर केउ मारते आसे पाल्टा मारुन, मार खाबेन ना। नरेंद्र मोदीर पर एबार अमित शाह पश्चिमबंगेर माटीते दाड़िये फेर परिवर्तনের डाक दिलेन नरेंद्र मोदीर सेकेंड इन कमांड। 25 बाजिए दिलेन 2026 विधानसभा भोटेर दामामा। ताके पाशे पे उज्जीवित शुभेंदु अधिकारी, सुकांत मजुमदाररा। जिंदाबाद जरूर करना है। 26 में हमारे मुख्यमंत्री की शपथ के बाद करना है। 2026 तक कर दो, जितना विरोध करना है उतना, उसके बाद आप मुख्यमंत्री ही नहीं रहो। आज संकल्प कर जाइए कि 2026 में ये ममता बनर्जी की सरकार को मूल समेत उखाड़ कर हम फेंक देंगे, मूल समेत उखाड़ कर। অমিত শাহ শুভেন্দু হচ্ছে আমাদের লক্ষ্মী পেঁচা। ওরা যেটা বলে সেটাই হয়, কিন্তু ওদের জন্য নয়, আমাদের জন্য হয়। 21-এ বলেছিল আপকি বার 200 পার, বাংলার মানুষ মমতাদিকে 200 পার করেছিল। 24-এ বলেছিল আপকি বার 30 পার, বাংলার মানুষ মমতাদিকেই 30-এ প্রায় পৌঁছে দিয়েছিল। এবার যখন ওই লক্ষ্মী পেঁচারা আবার বলেছে সরকার করবে, নিশ্চিন্ত থাকুন চতুর্থবারের মতো মামাটি মানুষের সরকার তৈরি হয়ে গিয়েছে। এর আগে 2021-এর বিধানসভা নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী অমিত শাহর আপকি বার 200 পার কিংবা 42টি লোকসভা আসনের মধ্যে 30টিতে জেতার ডাক সাফল্যের মুখ দেখেনি। এই পরিস্থিতিতে ফের একবার পশ্চিমবঙ্গ দখলের স্বপ্ন উস্কে দিলেন অমিত শাহ। 19 की लोकसभा में हमें सफलता मिली, 21 की विधानसभा में 77 सीटें मिली और 24 की लोकसभा में 97 सीटों पर भारतीय जनता पार्टी का लीड रहा, 97 विधानसभा सीटों पर, और 143 सीटों पर 40% से ज्यादा मेरे कार्यकर्ताओं के परिश्रम के कारण वोट मिले हैं। थोड़ा फासला बाकी है, आप 40% तो क्रॉस कर गए हो, 4-5% आगे बढ़ना है, 4-5। और अगले चुनाव में हमारी सरकार बनने जा रही। ফুটকি লেগে বাম থেকে রামে ফুটকি লেগে 40% হয়েছিল, আবার আগামী দিন ওটা 17% অরিজিনাল জায়গায় ফিরে যাবে। এবার বিজেপি কার্যত নিজের বিধায়কদের কনফিডেন্স রাখতে পারছে না, লিডার অফ অপোজিশনের উপর অনাস্থা রেখে দেখেছেন একের পর এক বিজেপি বিধায়ক দল ছেড়েছে। আগামীবার 29 না পৌঁছলে ওদের লিডার অফ অপোজিশন পোস্টটা পর্যন্ত থাকবে না এবং রাজ্যসভার সাংসদও যাবে না। অমিত শাহ যেদিন নেতাজি ইন্ডোরের বিজয় সংকল্প কার্যকর্তা সম্মেলন থেকে 2026-এর বিধানসভা ভোটের রোডম্যাপ ঠিক করে দিলেন, সেদিনই হুঙ্কার শোনা গেল সুকান্ত মজুমদারের গলায়। তৃণমূল বলে খেলা হবে, খেলা হবে। আগামী দিনে 26 আসছে, 1 বছরের কম সময় বাকি আছে। সভাপতি হিসেবে আমি আপনাদেরকে বলছি, যদি আপনাদের উপর কেউ মারতে আসে পাল্টা মারুন, মার খাবেন না। আমার ভারতীয় জনতা পার্টির এই হাজার হাজার মন্ডল স্তরের কার্যকর্তা, তারা আপনার বাংলা অপারেশন করবে এবং আপনাকে আপনার চেয়ার থেকে মুক্তি দিবে। আপনার যিনি রাজ্যের সভাপতি, তিনি অপারেশন বেঙ্গলের কথা বললেন। কিসের অপারেশন? কিসের অপারেশন আমরা জিজ্ঞাসা করতে চাই। ভারতীয় জনতা পার্টির নাকি যারা কর্মী তারা দেখবে যে এই অপারেশন বেঙ্গলটা হবে, তার মানেটা কি আমরা জিজ্ঞাসা করছি, তার মানে কি? অর্থাৎ আপনারা জোর জবরদস্তি করবার চেষ্টা করছেন ন্যাশনাল ইলেকশন কমিশনকে ব্যবহার করে। হীরক রানী, হীরক রানী, হীরক রানী, চোরদের রানী, চোরদের রানী, চোরদের রানী। ভোটের এখনো বছরখানেক বাকি, এখন থেকেই ভোট উত্তাপে ফুটছে বঙ্গ রাজনীতি। দীপক ঘোষ, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।